মনে করুন আপনার ঘরেই ফুড ডেলিভারি নিতে অপেক্ষা করছেন। ঘরের বেল বাজলো, দরজা খুলেই দেখলেন অস্ত্র হাতে একজন মানসিকভাবে অসুস্থ খুনি আপনার সামনে এগিয়ে আসছে। কি চমকে উঠবেন, তাই না? হ্যাঁ, ইতিহাস জুড়ে সবচেয়ে জঘন্য খুনিদের মধ্যে মানসিক অসুস্থতা পাওয়া গেছে। যদিও বা এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো সহিংস অপরাধ করেন না, তবে আক্রান্তদের অনেকেই অপরাধমূলক কার্যকলাপে জড়িত। ডাকাতি বা হত্যার পরে ফরেনসিক মনোবিজ্ঞানীরা সাধারণত অপরাধীর মানসিক সম্পর্ক পরীক্ষা করে। এ ধরনের আচরণের মূলে পৌঁছানোর জন্য পেশাদাররা প্রায়শই এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন। অভিযুক্তদের কি শৈশবকাল সমস্যাগ্রস্ত ছিল? সে কি অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে? সে কি নিজে নিজে মাদক বা অ্যালকোহল সেবন করে? অবাক হওয়ার মতো বিষয় নয় যে অনেক অপরাধীর মানসিক রোগ ধরা পড়েছে এবং তারা সহ ঘটমান পদার্থের অপব্যবহারে ভুগছে। ফৌজদারি মামলার সাথে সম্পর্কিত কিছু সাধারণ এবং উল্লেখযোগ্য মানসিক ব্যাধির তালিকা রয়েছে: সিজোফ্রেনিয়া, সীমান্ত ব্যক্তিত্ব ব্যাধি, অসামাজিক ব্যক্তিত্ব ব্যাধি, অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধি, বিচ্ছিন্ন পরিচয় ব্যাধি, বিষণ্ণতা, ট্রমা পরবর্তী স্ট্রেস ব্যাধি। যদিও বা সহিংস অপরাধীদের অনেকের মানসিক অসুস্থতা ধরা পড়েনি, তবুও কারাগারের জনসংখ্যা এবং অপরাধীদের মধ্যে মানসিক অসুস্থতা একটি সমস্যা হিসেবে রয়ে গেছে। কারাগারের পুনরাবৃত্তি এবং সহিংস অপরাধের হার কমাতে এই বিপজ্জনক কিন্তু দুর্বল জনগোষ্ঠীর পুনর্বাসন পরিষেবা এবং মানসিক অসুস্থতার চিকিৎসা উন্নত করতে হবে। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।